গুড মর্নিং রাঁচি। আজকে আমাদের ট্যুরের শেষ দিনে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি রাঁচি থেকে 50 কিলোমিটার দূরে সীতা ফলস দেখব বলে। সীতা ফলস রাঁচি, ঝাড়খণ্ড। এই সীতা ফলসের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব। দূর থেকে শোনা যাচ্ছে জলের একটা কুলকুল ধ্বনি শোনা যাচ্ছে। আড়াইশো সিঁড়ি নেমে সীতা ফলস দর্শন করতে হবে। 250 সিঁড়ি নেমে সীতা ফলস দর্শন করতে হবে। খুব সুন্দর, একদম পাইনে ঘেরা জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা নেমে গেছে, আর সীতা ফলসের জলধ্বনি আস্তে আস্তে শোনা যাচ্ছে। মোটামুটি আপনি 100 সিঁড়ি নামলেই আপনি এই এখনো পর্যন্ত যা ঝর্ণা আমরা রাঁচিতে দেখলাম তাতে 100 সিঁড়ি নামলে আপনি একটা ভিউ পাবেন। আর পুরো ভালো করে সামনে থেকে দেখতে গেলে আপনাকে একদম নিচে চলে যেতে হবে। আমরা চেষ্টা করছি যাওয়ার। আর সত্যি আমরা হয়তো পাশের রাজ্যেই বাস করি, কিন্তু রাস্তাঘাট এত উন্নত, ব্যবস্থা এত ভালো, মানুষজনের ব্যবহার খুব ভালো, আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের খুবই কম সেটা এখানে রয়েছে, পুরো প্রকৃতিটা পুরো সবুজে ঘেরা। সীতা ফলস পাহাড়ে ঘেরা, রাস্তাঘাট পরিচ্ছন্ন, মানুষের ব্যবহার ভালো, কমিউনিকেশন ভালো। গাড়ি ভাড়ার খরচাটা একটু বেশি, আর আপনার মোটামুটি রাঁচি শহরে যদি থাকেন তাহলে ঘর ভাড়াটাও মোটামুটি ভালো ঘরে থাকতে গেলে ঘর ভাড়াটাও বেশিই পড়বে। এই সীতা ফলসে এসে একটা ইনফরমেশন পাওয়া গেল, মানে ধরুন রাঁচিতে যতগুলো ঝর্ণা আছে, খান ছয়েক ঝর্ণা আছে, তা সবেরই নামকরণের পিছনে কিছু না কিছু ইতিহাস আছে। তো সবটা ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে না, কারণ বলার যে জানে এরকম লোক পাওয়া যাচ্ছে না। তা যাই হোক, সেটা হিসাব করে এটা সম্বন্ধে যেটা জানতে পারা গেল যে এই সীতা ফলস নাকি পাণ্ডবরা যখন বনবাসে এসেছিল তখন এখানে কিছুটা সময় তারা কাটিয়েছিল, সেই জন্য এই ঝর্ণাটার নাম দেওয়া হয়েছে সীতা ঝর্ণা।